হ্যালো গাইস, আমি দীপ and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। অঙ্কুশদার মির্জাকে নিয়ে কথা হবে এবং তার আগে আমি কথা বলবো পুষ্পা 2 কে নিয়ে। সো এখন বিষয়টা হচ্ছে পুষ্পা 2 কিন্তু 15th অগস্ট মানে এই বছর কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এখন যে লেটেস্ট আপডেট সেই অনুযায়ী কিন্তু পুষ্পা 2 সম্ভবত পোস্টপোন হতে পারে এবং মেকার্সরা কিন্তু এটা চাইছে যে পুষ্পা 2-তে যেন কোনো কিছু খামতি না থাকে, একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু অডিয়েন্সের কাছে তারা প্রেজেন্ট করতে চায়। এবং সেই জন্য এখনো অবধি কিন্তু যা আপডেট, পুষ্পা 2 এর অনেক কাজ কিন্তু বাকি রয়েছে এবং অনেক ভিএফএক্স এর যে পোর্শন তার কাজও কিন্তু বাকি আছে এবং সেই জন্য তারা কিন্তু এটাকে পোস্টপোন করতে চায়। এবং পোস্টপোন করে কোন সময় এটা মুক্তি পাবে এখনো অবধি কিন্তু কনফার্ম নয়, বাট 2024-এ কিন্তু সম্ভবত পুষ্পা 2 মুক্তি পেতে পারে, এমনটাই কিন্তু আপডেট। এবং এর সঙ্গে কানেক্টেড আছে কিন্তু দেওয়ারা, এবং দেবারাও আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে দেবারাও কিন্তু মুক্তি পোস্টপোন হতে পারে এবং এটা 5th এপ্রিল কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল, বাট এটার হিউজ অ্যামাউন্ট অফ ভিএফএক্স এর কাজ কিন্তু এখনো বাকি আছে এবং সেই জন্য সম্ভবত এটা 5th এপ্রিল মুক্তি পাচ্ছে না। এবং যদি পুষ্পা 2 পোস্টপোন হয় তাহলে কিন্তু এটার ওই 15th মানে পুষ্পা 2 এর যে জায়গা 15th অগস্ট কিন্তু নিতে পারে। এবারে সবকিছু কিন্তু মোটামুটি ডিপেন্ড করছে পুষ্পা 2 পোস্টপোন আদৌ হয় কি হয় না। এটাই ছিল প্রথম কথা। দ্বিতীয়ত আমি আসবো অবশ্যই মির্জাকে নিয়ে, এবং অঙ্কুশদার মির্জা কিন্তু মুক্তি পাচ্ছে এই বছর ঈদেই। এবারে বিষয়টা হচ্ছে এই বছর ঈদে কিন্তু আরো অনেকগুলো হচ্ছে প্রজেক্ট কিন্তু মুক্তি হচ্ছে এবং তার মধ্যে হচ্ছে বড়ে মিয়া, ছোট মিয়া, এবং তার অফিসিয়াল টিজার গতকাল কিন্তু এসে গেছে এবং হিউজ হয়েছে, ব্যাপক হয়েছে এবং অডিয়েন্স এই পার্টিকুলার প্রজেক্টটাকে পছন্দ করবে এবং ভরপুর মাস এলিমেন্ট কিন্তু আছে। এবারে বিষয়টা হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আসছে মেদান। এবারে এই ঈদে তাহলে হবে মির্জা ভার্সেস মেদান ভার্সেস হচ্ছে আমাদের বিএমসিএম। তো এক্ষেত্রে কি বাংলাতে মির্জার শো পাওয়া নিয়ে কি কিছু প্রবলেম হতে পারে, বা এর মধ্যিখানে যদি আমাদের বেঙ্গল পুলিশ আসে, এবং ওটাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, এবং যদিও একটা সম্ভাবনা আছে, এবারে দেখা যাক আদৌ আসে কি আসে না, এটা পরের কথা। বাট যদি বুমেরাং চলে আসে, জিদ্দার হচ্ছে বুমেরাং, তো সেক্ষেত্রে শো পাওয়া নিয়ে কিন্তু এটা বেশ মার্কেটারে কিন্তু ব্যাপার তৈরি হবে। এবং বাংলাতে কোন সিনেমাগুলো বেশি শো পায়, কোন যে বিষয়পত্র, কোন ছবিটা এক্স্যাক্টলি বেশি শো পায়, সেটা নিয়ে কিন্তু একটা হিউজ লেভেলে একটা কম্পিটিশন কিন্তু তৈরি হবেই হবে, এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং সালার, ডাঙ্কি, এবং হচ্ছে আমাদের কাবুলিওয়ালা বলি বা আমাদের হচ্ছে প্রধান বলি, ওই সময় যে কন্ডিশনটা তৈরি হয়েছিল সেই রকম একটা সিচুয়েশন কিন্তু এখনো ঈদের সময় তৈরি হতে চলেছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি মির্জার প্রমোশনাল মেটেরিয়ালসগুলো কেমন হয় এবং অডিয়েন্সের মধ্যে আরও হাইপ তৈরি করতে পারে কিনা। তাহলে কিন্তু বাংলা মানে বাঙালি অডিয়েন্স কিন্তু বাংলা প্রজেক্টকে কিন্তু সাপোর্ট করবে। এবং যেহেতু একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট, আমার তরফ থেকে ম্যাক্সিমাম সাপোর্ট কিন্তু থাকবে মির্জাকে, সে যাই আসুক না কেন। আমি চাই আগে বাংলা ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গায় পৌঁছাক এবং উন্নতি করুক, এটা সত্যি বলতে আমি মন থেকে চাই। এবার দেখা যাক এক্স্যাক্টলি কীরকম কি বিজনেস করে ইন ফিউচারে আমাদের হচ্ছে মির্জা, এবং কতগুলো করে শো পায় আমাদের বাংলা থেকে। তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।